ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, কিন্তু মাঝে মধ্যেই এমন কিছু খবর সামনে আসে যা পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেয়। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক যেন একই মুদ্রার এপিটোপিট। 2026 টি-20 বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই এবার এক ভয়ঙ্কর খবর সামনে এসেছে। 2026 টি-20 বিশ্বকাপে খেলা পাকিস্তানের একজন তারকা ক্রিকেটার এবার ফেঁসে গেছেন মাদক কেলেঙ্কারিতে। ESPN ক্রিক ইনফোর রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডের ক্লাব তার চুক্তি বাতিল করেছে। কিন্তু এটাই কি প্রথম? না, পাকিস্তান ক্রিকেটের ইতিহাস ঘাটলে দেখা যায় ড্রাগস আর ফিক্সিং যেন তাদের পিছুই ছাড়ছে না। কে এই তারকা ক্রিকেটার? কেন বারবার বিতর্কের কালো মেঘ পাকিস্তানের ড্রেসিং রুমকে ঘিরে ধরে? পাকিস্তান ক্রিকেটের অন্ধকার ইতিহাসটা কি আপনি জানেন? এই সমস্ত খবরের বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। নমস্কার, আমি সুব্রত আর আপনারা দেখছেন দ্য স্পোর্টস বাংলা। ক্রিকেট মাঠের লড়াইটা যতটা না উত্তেজনার, মাঠের বাইরের রাজনীতি এবং স্ক্যান্ডেলগুলো তার চেয়েও বেশি নাটকীয়, বিশেষ করে যখন কথা হয় পাকিস্তান ক্রিকেট নিয়ে। 2026 টি-20 বিশ্বকাপ চলাকালীন আইসিসির নিয়মিত অ্যান্টি ডোপিং পরীক্ষার সময় নওয়াজের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যেখানে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেছে। ভারতের বিরুদ্ধেও তিনি মাঠে নেমেছিলেন। 4 ওভার বল করে 28 রান দেন বিনা উইকেটে এবং ব্যাটিংয়ে 5 বলে 4 রান করেন। 32 বছর বয়সী এই অলরাউন্ডার পাকিস্তানের হয়ে 98টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তদন্তে দোষী সাব্যস্ত হলে তিনি বড় ধরনের নিষেধাজ্ঞা বা শাস্তির মুখে পড়তে পারেন। আইসিসি সরাসরি পিসিবিকে এই বিষয়ে তদন্ত করতে বলেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নওয়াজ ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারের হয়ে খেলার জন্য এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছিলেন। কিন্তু যখনই এই মাদক কাণ্ডের খবর জানাজানি হলো, সারে কর্তৃপক্ষ কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি তার চুক্তি বাতিল করে দেয়। এখন প্রশ্ন উঠছে, একজন জাতীয় দলের খেলোয়াড় হয়ে বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে এমন কাণ্ড তিনি করলেন কি করে? অনেকেই ভাবছেন এটা হয়তো নতুন কিছু, কিন্তু পিছিয়ে যাওয়া যাক 1993 সালে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল পাকিস্তান। গ্রানাডার এক সমুদ্র সৈকতে তখন রাত কাটাচ্ছিলেন ওয়াসিম আকরম, ওয়াকার ইউনিস, আকিব জাভেদ আর মুস্তাক আহমেদের মতো কিংবদন্তিরা। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নিষিদ্ধ গাঁজা উদ্ধার করে। অবাক করার বিষয় হলো, সেই সময়কার অধিনায়ক আর সহ অধিনায়ক দুজনেই গ্রেপ্তার হয়েছিলেন, যদিও পরে তারা জামিনে মুক্তি পান। কিন্তু পাকিস্তান ক্রিকেটের গায়ে সেই প্রথম বড় কোনো কলঙ্কের দাগ লাগে। এরপর 2006 সাল চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে শোয়েব আখতার এবং মোহাম্মদ আসিফ ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ে। নিষিদ্ধ ড্রাগ ন্যান্ড্রোলন সেবনের জন্য তাদের বড় শাস্তির মুখে পড়তে হয়েছিল। আর ফিক্সিং, এটা তো আরও ভয়াবহ। 2010 সালের লর্ড টেস্টের কথা কেউ কি ভুলতে পারে? অধিনায়ক সলমান বাট, পেসার মোহাম্মদ আসিফ আর তরুণ প্রতিভা মোহাম্মদ আমির, এই তিনজনই স্পট ফিক্সিংয়ের দায়ে জেল খাটলেন। ভাবুন তো, যে আমিরকে ভাবা হচ্ছিল পরবর্তী ওয়াসিম আকরম, তাকে ক্রিকেটের বাইরে থাকতে হলো 5 বছর। 2017 সালে দুবাইয়ে পিএসএল উদ্বোধনীর সময় বেটিং সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগে সার্জিল এবং খালিকে সাময়িকভাবে বরখাস্ত করে দেশে ফেরত পাঠানো হয়েছিল। পাকিস্তান ক্রিকেটে মেধার কখনোই অভাব ছিল না, কিন্তু অভাব ছিল শৃঙ্খলার। এখন প্রশ্ন হলো, কেন বারবার পাকিস্তানের নামই জড়ায়? পিসিবি কি তাদের খেলোয়াড়দের কাউন্সেলিং ঠিকমতো করে না, নাকি নিয়ম কানুনের অভাব? এর আগেও রাজা হাসানের মতো প্রতিভাবান স্পিনার কোকেন সেবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। একের পর এক এমন ঘটনা শুধু পাকিস্তান ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটের ভাবমূর্তিও নষ্ট করছে। নওয়াজের এই সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে যে এত শাস্তির পরেও অনেক খেলোয়াড় সচেতন হচ্ছেন না। পাকিস্তান ক্রিকেটের এই অন্ধকার দিকটা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চোখ রাখুন দ্য স্পোর্টস বাংলায়, কারণ এখন থেকে মাঠের ভেতরের এবং বাইরের খবর আপনার হাতের মুঠোয়।